কচুরমুখী যারা পছন্দ করেন আমার মতো, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি নিজের পুকুরের মাছ কচুরমুখী দিয়ে রান্না করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেলটা একটু বেশি করেই দিয়েছি আজকে। এক পাটটা হয়ে গেলে আরেক পাটটা একটু চেঞ্জ করে নেব, নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অনেকগুলো মাছ একসাথে ভাজছিলাম, তাই কিছুটা তুলে রাখছি, আবার দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছিলাম। একটু করে ফাঁকা হলে আমি আরও মাছ দিচ্ছিলাম, এইভাবে ভেজে নিয়ে। আর এইগুলো হচ্ছে টাকি মাছ, কেউ টাকি মাছ বলে, কেউ ষাটি মাছ বলে, আমরা টাকি মাছ বলি। তো টাকি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, একটু ভর্তা বানাবো তাই একটু টেনে নিলাম। এরপর কচুরমুখীগুলো ভেজে নেওয়ার পালা। একটু সুন্দর করে ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে যাবে সেভাবে ভেজে নিতে হবে। অনেক কচুরমুখী আছে যেটা খেলে গলায় লাগে, মানে গলা চুলকায়। এই ক্ষেত্রে যদি ভেজে নেওয়া যায় তাহলে আর গলা চুলকাবে না। ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এলাকায় কিন্তু এগুলো কচুরমুখী বলে না, এগুলো সজি বলে। এখন ওগুলো তুলে রেখে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। কচুরমুখী এখন নতুন নতুন বের হয়েছে, তবে আমার কাছে মনে হয় অতটা বেশি স্বাদ লাগেনি, যতটা আগে লাগতো অতটা বেশি লাগেনি। নতুন বের হয়েছে, নতুন নতুন যে কচুরমুখীগুলো আসে সেই টাইপের ছিল না, একটু আলাদা রকম ছিল। তারপরেও খুব বেশি খারাপও লাগেনি, আবার খুব বেশি ভালো লাগেনি। পেঁয়াজের সাথে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই মরিচের কালারটা আমার খুবই সুন্দর এসেছে। আগে যে মরিচের গুঁড়োটা ব্যবহার করতাম সেটাতে কালার আসতো না। কিছুক্ষণ আমি ঢেকে রাখলাম পানি দিয়ে। এরপর কিন্তু এটা কষানোর পালা। আমি সব সময় পেঁয়াজগুলো একটা চামচের সাহায্যে বা গ্লাসের সাহায্যে একটু মিক্সড করে নিই। আজকে কিন্তু আমি মিক্স করব না, আজকে আমি এগুলো কষাতেই কিন্তু একদম নরম হয়ে যাবে, পেঁয়াজগুলো গলে যাবে। কচুরমুখীটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ঢেকে দিয়েছি আরও কিছুক্ষণ। তেলটা একদম সুন্দর করে ছেড়ে দিয়েছে, আর কালারটা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে। এরপর কষানোর পালা, আর একটু করে পানি দেব, একটু করে কষিয়ে নেব। যেহেতু নতুন কচুরমুখীগুলো বের হয়েছে, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই অনেক কচুরমুখী আছে খুব সহজে সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা দেখছি একটু সময় লেগেছিল সিদ্ধ হতে। এখন কিন্তু মাছগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর কষানোর সময় আমি কয়েকবার পানি দিয়েছি, দিয়ে পানিটা কমিয়ে নিয়েছি, আর নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিয়েছি। ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় তাই আমি পুরোটা দেখাইনি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা একটু ভালো লাগবে, এইভাবে ফালি করে দিয়েছি। আর কষানোর সময় দিয়েছি। কেউ চাইলে শেষের দিকে দিতে পারে, শেষের দিকে দিলে সেই স্মেলটা থাকে। আমার কাছে কষানোর সময় দিলেই ভালো লাগে। পানি দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো। এরপর কিন্তু ঢেকে দিয়ে যখন বলক এসেছে তখন মশলার গুঁড়ো দিয়েছি। এইখানে ধনিয়া গুঁড়া আর যেটা হচ্ছে মোটা জিরার মতো থাকে সেটা নিয়েছি, আর জিরার গুঁড়া দিয়েছি। নামিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের মাছের রেসিপিটা কি অসাধারণ হয়েছে। আপনাদের যদি পছন্দ হয় এরকম রেসিপি তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর সামনে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আসব। সব কিছু রেডি, আপনাদেরকে শুধু দেখানোর পালা। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরমের দিনে নিজের ও পরিবারের যত্ন নেবেন, বেশি বেশি পানি খাবেন, শাকসবজি বেশি খাবেন, আর গরমে অবশ্যই নিরাপদে থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন আরও একটা ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।